আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইরা। মনোহর ডেইরির আজ আপনাদেরকে নিয়ে এসেছে বারাবিল উত্তরপাড়া, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, শাহজাদপুর। এই শাহজাদপুরের বিভিন্ন এলাকায় জার্সি গরুগুলো একসময় পাওয়া যেত, কারণ মিলবিটা শাহজাদপুর, বেড়া, ভাঙ্গুড়া, সাতিয়া এই জায়গাগুলো কভার করত। তো বর্তমানে মিলবিটা বীজ না থাকাতে বীজ দেওয়া হচ্ছে না, সো একটা গ্যাপ তৈরি হয়েছে সবার মধ্যে, একটা মানে কমতি চলে আসছে, হাহাকার চলে আসছে যে বীজ নাই। সো খামারিরা জার্সিগুলো বিক্রি করতে চাচ্ছে না, সো বেশি দামে আমাদেরকে সংগ্রহ করতে হচ্ছে, যেই বিক্রি করুক তাকে বেশি টাকার কথা বলে। তো আমরা অবস্থান করছি আজকে রবিউল ভাইয়ের বাড়িতে। উনি কয়েকটি গরু পালেন, মাঝে মাঝে বিক্রি করেন, লালন পালনও করেন, সবকিছু মিলিয়ে, এবং তার কিছু কৃষি জমিও আছে, কৃষিকাজও করেন, বাবাও কৃষিকাজ করতেন। তো রবিউল ভাই, আপনি এই গরুটা কবে সংগ্রহ করছেন, কিভাবে আপনার কাছে আসলো একটু বলবেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা আমি সংগ্রহ করছিলাম আমার মা সহ, বাচ্চা সহ কিনছিলাম। ওর মা মাকে কি বুড়া ছিল, বয়স্ক ছিল? 3 নম্বর বাচ্চা না দিয়েছিল, 4 নম্বর? 3-4 নম্বর, 4 নম্বর। 4 নম্বর বাচ্চা দিয়েছিল। পরে ওর মাকে সেল করে দিছি, পরে আবার এখন বাচ্চাটা বড় হয়েছে। বড় হয়েছে। তো বাচ্চার বয়সটা কত এখন? বাচ্চার বয়স 7 মাস চলে, রানী। আচ্ছা, তো মার দুধের পরিমাণটা তো বেশ ভালোই ছিল মনে হয়। জি। আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটি, মনোযোগ দিয়ে দেখুন। বাচ্চাটি অনেক লম্বা হবে, মাথা থেকে লেজ পর্যন্ত তার 7 মাস বয়সে যেই দৈর্ঘ্য, তাতে খুব ভালো। হ্যাঁ, তাতে বোঝা যাচ্ছে যে অনেক লম্বা হবে। এবং তার চোখগুলো বের হয়ে আসতেছে, চোখগুলো খুবই সুন্দর, পাতলা চামড়া, একেবারে চামড়া পাতলা। খাওয়ার এদিকে খাওয়ান, একেবারে চামড়া পাতলা। আপনারা খেয়াল করুন দর্শক, একেবারে সব শরীরের ভিতরে সব রক টক সবই দেখা যাচ্ছে, এবং এখানে অনেক ভাঁজ 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 ভাঁজ। বাচ্চাটা ভয় পাচ্ছে। তো আমাদের সাথে এখানে প্রাণ ডেইরি লিমিটেডের সিরাজগঞ্জ এবং পাবনা জেলার যে এরিয়া ম্যানেজার, উনিও আছেন। আপনারা হয়তো বা ওনাকে ক্যামেরায় দেখতেও পেয়েছেন। তো তো ভাইজানের ভাগ্যক্রমে মানে এই ওনার তো বিভিন্ন এলাকায় যেতে হয়, অনেক ডিপোতে যেতে হয়। তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, কারণ আপনারা হয়তো মনে করেন আমরা কই থেকে সংগ্রহ করি। ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন আমার দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আচ্ছা আচ্ছা, আমি প্রাণ ডেইরি তে কর্মরত আছি। আমি এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি শাহজাদপুর, সিরাজগঞ্জ এরিয়ায়। আর পাবনা? পাবনাও কভার পাবনা, করেন? জি, পাবনা এলাকায় আমি কর্মরত আছি। আমি খামারি, আমাদের কাজ হচ্ছিল খামারিতে মোটিভেশন করা এবং ভালো মানের দুগ্ধজাত গরু সংগ্রহ করা, এবং তারা যে প্রোডাকশন করবে সেটা আমরা দুধটা সংগ্রহ করি। এই জন্য আমরা বিভিন্ন খামার ভিজিট করি, তাদেরকে পরামর্শ দিই কি পরিমাণ ভালো মানের। তার মানে আপনি একজন ডেইরি এক্সপার্টও, রাইট? ভেটেরিনারির উপরে আপনার এডুকেশন আছে। জি, আমরা। তো যাই হোক দর্শক, ভাগ্যক্রমে আসলে এই গরুটা রবিউল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে আসছিলাম, আমি কথা বলতেছিলাম, এর মধ্যেই ভাইজান ঢুকছে। তো আপনাদেরকে মানে ওনার পজিশনটা অনেক উঁচুতে, বাট মানে যেহেতু গ্রাম এরিয়া, গরুগুলো গ্রাম এরিয়াতে থাকে, তো ওনার এদিকে মুভ করতে হয় বিভিন্ন কাজে। ওনার অনেকগুলো ডিপো আছে, ডিপো ইন্সপেকশন করতে হয়। তো এখানে একটা ডিপো ইন্সপেকশনে এসে এই কৃষকের বাড়িতে, এই খামারির বাড়িতে এসেছিলেন। এই খামারির দুধও প্রাণে যায়, এবং আপনারা গরুটির বানগুলো দেখতে পাচ্ছেন। তো ভাইজান, আপনি মানে আপনার তো একটা অভিজ্ঞতা আছে, তো এই যে বাচ্চাটা সংগ্রহ করলাম, মানে আপনার দৃষ্টিতে মানে এই বাচ্চাটা যে একটা দুধের গাভী হবে, এটা কোন কোন সাইনের উপরে, মানে মানে গরুর কি বৈশিষ্ট্যের উপরে আপনি দেখতে পাচ্ছেন যে গরুটা আপনার দুধের গাভী হইতে পারে? বা আপনার তো একটা এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন বাড়িতে, জার্সি গাভীগুলো কতটুকু দুধ জি, দেয় জি। বা কি রেজাল্ট করে, তাদের কি সমস্যা? বিশেষ করে জার্সি Easily গরুর, বলেন। জার্সি গরুর একটা সুবিধা ভালো আছে, এই যেটা খায় কম, দেয় বেশি, এবং জি। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। জি, এরা জি, জি। সহজেই রোগে আক্রান্ত করতে পারে না। রাইট রাইট। এরা হচ্ছিল অল্প, যে কোনো খাদ্য এদের এদের শরীরে মানানসই, যে কোনো আবহাওয়াতে এরা লালন পালন করার সুবিধা, এই একটা ভালো সুবিধা আছে। এবং এরা খাদ্যটাও কম লাগে, কিন্তু প্রোডাকশন সে অনুপাতে ভালো দেয়। জি জি। আচ্ছা, আপনি আমাকে একটু আগে বলতেছিলেন যে গাবিটা, এই বকনাটার মধ্যে যে ভবিষ্যতে একটা ভালো গাবি হওয়ার কিছু সাইন আপনি দেখতে পাচ্ছেন, যে ভেইন টেন গুলো জি, বা জি। হ্যাঁ, বা ওলান পানের একটা কি জানি বর্ণনা দিচ্ছিলেন। তা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন মানে ঘটনাটা।
জি, এই গরুর ভালো এদিকে আসেন। বৈশিষ্ট্য হচ্ছিল যে হ্যাঁ। গরুর যে উলান যেখান থেকে আমরা দুধগুলা পাই, এটা দেখা যাচ্ছে এই ছোট বাচ্চার ক্ষেত্রে অনেক সুন্দর এবং তার ভ্যানগুলো দেখা যাচ্ছে স্পষ্ট। এইসবের কারণে ধরেন, আপনি এইসব ধরেন। গরু ধরেন সুন্দরভাবে আপনি। হ্যাঁ, সুন্দরভাবে দুধ আশা করা যায় আর কি, ভালো বড় দুধ প্রোডাকশন আশা করা যায়। মানে তার যে মানে পা ফাঁকের ব্যাপারটা, তারপরে হ্যাঁ। ধরেন এই যে উলানের আপনি যেটা বলতেছিলেন, জি, তারা সব ইজিলি বলেন। তারা সব হ্যাঁ। সময় সুন্দরভাবে একবারে স্মুথলি চলাফেরা করে এবং তাদের দাঁড়া থাকার যে এটা এমন একটা ধরনটা। স্ট্রাকচার সুন্দর ধরনটা দেখার মতন আর কি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমি যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, চামড়াটা একদম পাতলা এবং শরীরের যে ভেইন গুলো এগুলো দেখা যাচ্ছে উলানের। হ্যাঁ, লেজটা দেখেন, আপনারা খেয়াল করেন দর্শক, লেজটা একদমই ছোট, হাঁটুর মধ্যে, হাঁটু পর্যন্ত আসছে এবং পা গুলো খুব ভালো। মানে একটা দুধের গাভী হইতে হইলে পা গুলা মোটা হইলে হবে না, তার মানে শাহিওয়াল থাকতে পারে এবং এটার মধ্যে কোনো ফ্রিজিয়ানও তেমন নাই। ঠিক আছে, এটা আপনার সিরাজগঞ্জের যে জেনুইন ব্র্যান্ড যেটা প্রমোট করতেছে। হ্যাঁ, এটা বাংলাদেশে 4টা থানায় পাওয়া যায় এবং আপনারা শিওর থাকেন যে খুব বেশি পরিমাণ পাওয়া যায় না। ধরেন আপনাদেরকে বানগুলা, উলানটার বানটা দেখাচ্ছি, মানে ছোট বাচ্চা, এই দেখেন দর্শক, এই দেখেন কতটুকু নেমে আসতেছে, কতটুকু উলান, 7 মাসের বাচ্চা। তো এবং শরীরটা অনেক সফট, আর চামড়াগুলা দেখেন দর্শক, এই দেখেন দর্শক কতটুকু আসছে দর্শক। এবং গলাটা দেখেন, গলাটা একদম হাঁস গলা, গলাটাও একদম জার্সির একটা গলা এবং ভবিষ্যতে মাথায় কিন্তু ঝুটি হবে। হ্যাঁ, 7 মাসের বাচ্চা তো ঝুটিটা দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায়, মাথাটা ছোট একেবারে। কান থেকে খেয়াল করেন, এই দেখেন চোখ থেকে থোতা পর্যন্ত কিন্তু 6 ইঞ্চি দূরত্ব। হ্যাঁ, এবং ডাবাও আছে, খুব ভালো পরিমাণ দাবানো আছে মাথাটা, অত্যন্ত ভালো মানের এবং বড় হবে। আপনি দেখেন দর্শক, মানে 1 2 3 হাত এখনই সে লম্বা। মানে আমি বলতে চাচ্ছি এদিকে এইভাবে অনেক লম্বা, কানগুলো খুব সুন্দর জাতের কান। হ্যাঁ, তো রবি ভাই, আপনি এই বাচ্চাটাকে বর্তমানে দানাদার কতটুকু দেন বা পরিমাণ মতো দেন না? এটা আপনার হাফ কেজি, 2 বেলা 1 কেজি দিই। 2 বেলা 1 কেজি। 2 বেলা 1 আসলে কেজি। দর্শক, এটা 2 বেলা 2 কেজি, 2.5 কেজি, আমি 2 বেলা মিলিয়ে 2.5 কেজি দানাদার করে উনি। এই জন্যই গরুটার মধ্যে গ্ল্যামারটা আসে নাই। তা আপনারা নিয়ে সঠিক ডায়েট দিলে আমি আশা করি যে গরুটার মধ্যে একটা ভালো ফলাফল হবে। কি বলেন ভাইজান? জি জাহাঙ্গীর ভাই? জি জি, ওনারা খামারি মানুষ তো বিভিন্ন ধরনের গরু পালে, তার খাবার ওইবার রেশম করতে পারে না। না, যদি মানে একবার নির্দিষ্টভাবে যদি এদেরকে রেশম ফর্মাল অনুযায়ী খাদ্য পরিবেশন করা যায়, অল্প তাইলে গ্ল্যামারটা এসে যাবে, তার সঠিক যে স্ট্রাকচারটা ওইটা চলে চলে আসবে আসবে এবং তখন অনেক সুইট দেখা যাবে, জি, অনেক জি। মিষ্টি দেখা যাবে, আরো বাচ্চাটা। সুন্দর দেখা যাবে। এবং তখন আপনার দর্শক আরো কনফিডেন্ট হইতে পারবেন আপনারা যে গরুটার থেকে দুধ হবে বা এই গরুটা বড় হইলে একটা ভালো পরিমাণ দুধ দিবে। আমি দর্শকের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দেখে শুনে কিনেন, কারণ বাগাবাড়ির বিটের এখন পাওয়াই যায় না, খুব রেয়ার। আর আপনারা যদি পাবনার বিভিন্ন অঞ্চল আছে, ওখানে ওই যে ইন্ডিয়ান মালগুলা ঢুকে 5টা 7টা করে দেখায়, তো সেগুলা আপনারা বুঝে শুনে কিনেন। এটুকুই আপনাদের প্রতি আমার কথা থাকলো। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আরেকটি প্রতিবেদনে দেখা হবে। এই দেখেন দর্শক, এই যে বেইন গুলো আছে দেখা যাচ্ছে, প্রত্যেকটা রগ দেখা যাচ্ছে শরীরের, হয়তো বা ক্যামেরাতে অত ফুটে না। এবং আরেকটা জিনিস, জাহাঙ্গীর ভাই বলেছিল, প্রাণ ডেইরির যে এরিয়া ম্যানেজার, উনি বলেছিল যে এইটার যে পায়ের যে গোছাটা, এই যে হাঁটুটা, এই হাঁটুটা দেখে উনি বুঝতে পারতেছে যে গাভীটা অনেক বড় হবে, মানে সে অনেক ওয়েট গেইন করতে পারবে। পায়ের ইয়াগুলা, এই জিনিসটা, এখানে যে ওয়াইডনেসটা, হ্যাঁ, এখানে এই জয়েন্ট গুলা দেখে উনি আমাকে ভবিষ্যৎবাণী করেছে যে এই বাচ্চাটা অনেক বড় হবে। বাচ্চাটা একটু ক্রিমির ডোজও পাবে দর্শক, একটু পেটটা একটু আছে, ক্রিমির ডোজ পাবে এবং কিছু ভিটামিন ইনজেকশন করলে বাচ্চাটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনারা অনেক ভালো একটা গাভী পাবেন, যে গাভীটা আমি আশা করি ভবিষ্যতে 18-20 কেজি দুধ দেওয়া কোনো ব্যাপারই না এই ধরনের বাচ্চা থেকে। তো যারা এই বকনাটি সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। রবিউল ভাইয়ের বাড়ি 12 মিল উত্তরপাড়া, শাহজাদপুর থেকে। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।